হাশেম বয়াতি, যার কারণে জগৎ সৃষ্টি, যিনি ধরাধামে না আসলে একটি বালুর কণাও সৃষ্টি হইত না। তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো ধন সম্পদের পাগল ছিলেন না। দয়ালো নবী আমার ধন চাইলেন না, দিনের নবী আমার ধন চাইলেন না। নবী 3 দিনের উপবাস করিতেছি প্রকাশ, ফাতেমার বাড়ির দিকে হইলেন রুয়ানা। দিনের নবী গো আমার ধন চাইলেন না, দিনের নবী আমার ধন চাইলেন না। নবী চিরাতে না পড়িয়া পেটে পাথর বান্ধিয়া ফাতেমার গৃহে তিনি হইলেন রুয়ানা। নবী যাইয়া দেখে হাসান হুসানের সাথে মা ফাতেমা ক্রন্দন করতাছে। নবী জিজ্ঞাসা করলেন, মা ফাতেমা, হযরত আলী কোথায় বলো না? মা ফাতেমা বলিলেন, বাবা জানের টাই গায়ের চাদর নিয়ে আলী বাজারে গেছেন বিক্রি করবার দায়। আলী গায়ের চাদর বেচিয়া ডাল চাউল কিনিয়া বাড়ির দিকে আলী হইলেন রুয়ানা। দিনের নবী গো ধন চাইলেন না। আবার আপে শাইখি ব্রিয়া দিলেন জিব্রাহিলকে পাঠাইয়া, রাস্তায় গিয়া বসো তুমি, কথা বলো না। জিব্রাহিল আল্লাহর হুকুম পাইয়া রাস্তাতে আসিয়া বলিলেন, 3 দিন দরিয়ায় আমার কানা মিলে না। দয়ালো নবী আমার ধন চাইলেন না। আলী ডাল চাউল দিয়া চলে যান বাড়ির দিকে হইলেন রওনা। উনি যে জিব্রাহিল আলী টের পাইলেন না। বাড়িতে আসিয়া বলিলেন ফাতেমাকে ডাকিয়া, রাস্তায় ফকির পাইলাম দিয়া আসলাম, কিছুই আনতে পারলাম না। দিনের নবী আমার ধন চাইলেন না। শুনিয়া মা ফাতেমায় জুড়িলেন ক্রন্দন। হাসান হুসান 3 দিনের অনাহার, কানা মিলে না। মা ফাতেমার ক্রন্দন আল্লাহর আরশ লড়ে তখন। আপে শাইখি ব্রিয়ায় জিব্রাহিল দেন পাঠাইয়া, গিয়া বলো দুস্তুকে তারা গরিব থাকবে না, স্বর্ণের পাহাড় বানাইয়া দেম, কষ্ট হবে না। জিব্রাইল আসিয়া নবীর কানে কানে দিলেন বলিয়া, স্বর্ণের পাহাড় বানাইয়া দিব, কষ্ট রবে না।
দিনেরও নবী আমার দন চাইলেন না। আমার নবী বলিলেন, স্বর্ণের পাহাড় চাই না, আমার গুনাহগার উম্মতকে তরাইবেন রাব্বানা। আমার দিনের নবী বলিলেন, জিব্রাহিলকে যাও বলিয়া, স্বর্ণের পাহাড় আমার লাগবে না, আমার উম্মত গুনাহগারকে করিবেন মার্জনা। দিনের নবী আমার দন চাইলেন না, দিনের নবী আমার দন চাইলেন না।